ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭২, ৫২, পাবনা ৫-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৫, এটি পাবনা সদর, এটি সংসদীয় আসন ৭২। আর আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা যতটুকু জানি ইতিমধ্যেই নির্বাচনে ৪ মাস বাকি, নির্বাচনী আলোচনায় সরগরম সারা দেশ, পাবনা সদর এর বাইরে নয়। যতটুকু জানি এখানে তো আপনাদের এখন প্রস্তুতিটি কেমন চলছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি নিউজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্য শুরুতেই আমি ধন্যবাদ জানাই যারা এই ফ্যাসিস্ট উৎখাতের আন্দোলনে জীবন দিয়েছে, ছাত্র জনতা, কৃষক, মেহনতি মানুষ এবং আমাদের প্রিয় নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য সন্তান, জ্যেষ্ঠ সন্তান, দক্ষিণ পূর্ব এশিয়ার জননীত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তিনবারের সফল প্রধানমন্ত্রী, আবাসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যোগ্য পিতার যোগ্য সন্তান, যোগ্য মাতার যোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশের অনেক দলের নেতৃত্বে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের যে এক দফা দাবি আদায়ের গণ অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছে এবং সেই সফলতা দ্বারপ্রান্তে পৌঁছে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, বিগতদিনে আমার বিএনপির অনেক নেতাকর্মী খুন জখম হয়েছেন, সবাইকে সম্মান জানিয়ে শুরু করছি। আমি আমার দেশকে ভালোবাসি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আপনি একজন নিবেদিত প্রাণ, আপনার দলের জন্য আপনি পৌর নির্বাচন করেছেন ২ বার। এখন আপনি চেয়ারপারসনের যে বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল, তার পক্ষে কাজ করছেন। তো কেমন মনে হচ্ছে এই মাঠ তার জন্য? এটা আসছি, আমি আমার দলকে ভালোবাসি, আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবাসি, আমি পাবনার উন্নয়নকে ভালোবাসি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ভালোবাসি। এই জন্য আপনার আজকের যে বক্তব্যটা, যে প্রশ্নটা, এটা পাবনা সদরকে, হেডকোয়ার্টার পাবনা সদর আসনকে কেন্দ্র করে। দেখুন, এটা পাবনা সদর যে আসনটা আগামীতে নির্বাচন হবে, এটা বিগত দিনে বিএনপির সিট ছিল। জাতীয় সংসদ নির্বাচনে জনাব মরহুম রফিকুল ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক প্রয়াত সভাপতি, উনি প্রার্থী ছিলেন এবং নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। এটা বিএনপির সিট। 4 দলীয় জোট গঠনের সময় আমরা বিএনপি জোটের স্বার্থে এটা ছেড়ে দিয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে। 91 সালে এককভাবে জামাত এখানে পাশ করেছিল এবং 2001 সালেও জামাত যৌথভাবে আপনারা মনোনয়ন দিয়েছিলেন আপনাদের দল থেকে, সেখানে বিএনপি জামাতের ঘাঁটি হিসেবে মনে করা হয়। কিন্তু এখন কি চ্যালেঞ্জ হবে এই আসনটি? ডেফিনেটলি এটা চ্যালেঞ্জ আমি মনে করি না, কারণ আমাদের সংগঠন এখানে অনেক সুসংগঠিত এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং উন্নয়নের প্রতীক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। উনি ওনার নিজস্ব অর্থায়নে, নিজস্ব সম্পদ দিয়ে স্কুল করেছেন, কলেজ করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, মানুষের চাকরির ব্যবস্থা করেছেন, অনেক কিছু। অনেক ধন্যবাদ শামসুর রহমান শিমুলের জন্য, আমাদেরও শুভকামনা থাকলো। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজকে আমরা স্বাধীন থাকবো পাবনা ৫ আসনে। সিএসআরএম ডিবিসি ইলেকশনে ততক্ষণ আমাদের সাথেই থাকুন।